আজকে আমরা লন অল্প ম্যাচ খেলবো, যেটা ডবল ক্যারেক্টার স্কিলের ম্যাচ। তা দিলাম স্টার্টে, ঢুকে দেখি কি ক্যারেক্টার নেওয়া যায়। আমরা এবার স্যান্টোনিও ক্যারেক্টার নেব উপনের সাথে। স্যান্টোনিও ক্যারেক্টার দেখি প্র্যাঙ্ক করতে পারি কিনা, চেষ্টা করবো। যদি হবে কিনা সেটা সঠিক বলা যায় না, চেষ্টা করবো। কিন্তু ওর নিচে ডিজার্ট ইগল, গান ডিজার্ট ইগল, দেখি হেডশট মারতে পারি কিনা। একটা হেডশট মারলে হয়ে যাবে। কতক্ষণ একটু মুভমেন্টটা খেয়ালই। এখন ম্যাচটা ছেড়ে দেবে। এখন এদের ক্যারেক্টার ছেড়ে দিয়ে দেখি ওই পাইটে এনিমিটা কোথা থেকে আসে। এই পাইটে থেকে আসবে বুঝতে পারছি না। এবার দেখি কোন পাইটে আসে। এই তো আছে, এবার হেডশট লাগলে কাজ যাবে। এই তো লেগে গেছে। এইবার দেখেছো, এইভাবে যেতে হয়। বা পরবর্তী ম্যাচে বুঝতে দেখি কীরকম কোনো প্র্যাঙ্ক করা যায় কি না। এবার ডিজার্টে গল দেখি, এবার সোজাসুজি যদি আসে তাহলে সোজাসুজি এটা হেডশট মধ্যে। আর 3 সেকেন্ড আছে, 1 সেকেন্ড শেষ। এবার দেখি হেডশট মারতে পারবো নাকি ওই আমার মেরে দেয়, এটাই বলতে পারবো না। দেখি লাগবো না, উড়াল মেরে দিল চান্দু। এবার আটটা কমা আমার এই দিয়ে মেরে দিল। তাহলে পরবর্তী ম্যাচ হয়ে যাই। পরবর্তী ম্যাচও এনিমিটা নিয়ে গেছে। এখন দেখি এই রাউন্ডে আমরা এনিমিটাকে মেরে দিতে পারি কিনা। এটা ফ্লাশটা মাথায় হেলথ কাটছে। আটটা শট, এই হেডশটে নক। 44-এর হেডশটে মারছে ভাই, কি কব তোমাদের আর। এই রাউন্ডে যে M10 নিয়েছি। এবার দেখি এনিমিটা মারতে লাগলো না, গুলি কোনে গেছি বাবা। নাহলে এখন একটা শট লাগছে। এখান দেখি আরেকটা গোলাল মারবো। গোলাল মেরে এবার স্যান্টোনিক একটা ইউজ করবো। এই দেখো আমি চলে আসলাম। এনিমিটা আমি বুঝতেও মনে পারিনি। এবার দেখি কী করে এনিমিটা, কী করে। ও মেট্রিক আছে, দেখেছো কি সারপ্রাইজটা হয়ে গেল মায়েরি। পুরো সারপ্রাইজ, মানে টেরই পাইনি যে আমি স্যান্টোনিক একটা নিয়ে ইউজ করছি। আর মোটে টেরই পেলো না মোটে। আর প্লেয়ারটা মোটামুটি ভালো প্লেয়ার। আফতার ব্যানার দেখে বোঝাচ্ছে এবং তার খেলার স্টাইল দেখেও বোঝাচ্ছে যে প্লেয়ারটা ভালো প্লেয়ার। আর আমার নেট পিনটা বারবার 380 উঠে যাচ্ছে, মানে নেট পুরো খারাপ দিচ্ছে, মানে কী করবো তোমাদের। আর এবার দেখি এনিমিটা মারবো নাকি ওই মেরে দেবে। দেখি গুলওয়াল, রে রে না, আমার হেলথ নেই, মেট্রিট করে লই নাহলে তো আমার। আরে শিট, ফ্ল্যাশ মেরে দিল। ওভার ক্যারেক্টার, আরে যারা বুঝলাম ক্যারেক্টার স্কিল করবে। এই রাউন্ডটা মারা গেলাম। চান্দু ইমোট দেখছে, ওরে আমি না হারাই তো থাকবো না। আমার সব কিছু পছন্দ, বাট ইমোট দেওয়া তো আমার রাগ উঠে যায়। এবার ডিজার্ট ইগল নেবো। আর আমার সেই বিখ্যাত হাঁস না মুরগির এক্সিমেট, কি জানি করে সঠিকভাবে বুঝতে পারবো, মনে হয় হাঁসই, যেটা আমার সবচেয়ে পছন্দের এক্সিমেট। এবার ক্যারেক্টার মানে এক্সিমেটের স্কিলটাও ভালোই মোটামুটি। ইভোর থেকেও খারাপ, ইভোর মতনই প্রায় ধরা যায়। এখন দেখি এনিমিটার মারা যায় কিনা। এখন এক্সিমেট যদি যে হেড মারতেই পারে তাহলেই তো মারতে পারো। ওই গেল এমনি তো। ও ওই যে তারাও তোমার ফ্ল্যাশ মারছিস, ওরে খালো না। ওরটাই আমি খেয়ে এলাম, মারতে করো না। আরে কপাল, তোমার কি খেলা এরকম খারাপ হচ্ছে কেন? ওবার ক্যারেক্টার আরে শালা, আমি তো এখনই মরবো। না না, এখন বাঁচিয়ে যে ঠিক করে না। হ্যাঁ এবার দাঁড়াও, ওরা আমি সারপ্রাইজটা দেবো। এটা দেখে কি সুন্দর সারপ্রাইজ পুরো। এবারও মানে অন্যরকম সারপ্রাইজ হয়ে গেছে। বুঝতেও পারিনি যে আমি এরকম পাই আসবো। মানে মজা রয়েছে পুরো। আগের রাউন্ডেও আমার মেরে দিয়েছিল, দেখে এই রাউন্ডে ডিজার্ট নেবো, 200 ওভার স্কা 3 নেবো। এবার মানে জিততে হবে, নাহলে তো মাঠ সমান থাকবে না। পুরো একটা প্লেয়ার হাতে মরবো। মানে লন অল্পে এমনিতে আমার হারাতে পারে না তেমনটা, কোথাও 2-1 সময় হারিয়ে যায়। এই ম্যাচটা যদি হেরে যায় পুরো শেষ, কারণ এই ম্যাচে ভালো খেলতেও পারছে না। মানে মানে হাতই নিয়ে ধরতে কীরকম যেন একটা অন্যরকম হয়ে যাচ্ছে। এখন দেখি এটা কই, ওই পাশে তো একটা ফ্ল্যাশ মারলে তো 64 খাইছে। আর 4 আর ফুল ড্যামেজ, পুরো ফুল ড্যামেজ। মানে স্যান্টোনা গাড়িটা ইউজ করতে হবে। দেখি কোন পাশে এনিমিটা, দাঁড়ো ওকে আসছে নাকি। আর একবার ধরুন গাড়িটা ইউজ করে গেলো। এটাই মোটে ঝামেলা সব সময়। এই ক্যারেক্টারটা হঠাৎ করে এখান থেকে কখনো চলে যায়, প্রবলেম হচ্ছে এটাই। এখন দেখার কোথায় সে এনিমিটা বুঝতে পারছি না তো, গেল কই। এখন হঠাৎ হঠাৎ করে চলে যায়, মানে বুঝলাম না কিছু। কোথায় এ রে, পিছে পিছে। দাঁড়াও, তোরে তো আমি খাইছি চান্দি, তুই আমার তো বাঁচতে পারবি না। ওরে বাবা, অত ভালো না। এবার দাঁড়াও, তুমি তো আসো, তোমার আমি শেষ করে দেবো। ও পিছনে যে লুকাইছো, একটু মাথাটা বাইরো। আরে কপাল, গেল না। না না, খাইছি খাইছি খাইছি। আরে শিট, ফ্ল্যাশ বোম মেরে দিল। মেট্রিক করতে হবে, নাহলে তো আমি শেষ। মেট্রিক করে লই।
যা রাশ দেবো দিয়ে রাশ। আরে বল না লাগলে ও লেগে গেছে ভাই, মানে অন্যরকম ভাই, 100 লেগে গেছে। এই এই ম্যাচটা আমাদের অন্যরকম একটা ম্যাচ ছিল। গাইস পরবর্তী ভিডিও দেখা হবে, তোমাদের ভালো থেকো সুস্থ থেকো।